একটা কঙ্গো টিভি, আরে বাংলা বলতে পারে না এখনো ভালো করে। ও যে নিজের চ্যানেলটাতে সাংবাদিকতা করতো না 2009-10 সালে, এটা কী চ্যানেল ছিল জানি, ওই চ্যানেল 10 না কি, ওই চ্যানেলটা কি হলো, উঠে গেল কেন? হিসাব দেওয়া উচিত, হিসাব দেওয়া উচিত। ওটা কার পয়সায় চলতো, সেখানে ও কি বেনিফিট পেয়েছে, হিসাব দেওয়া উচিত। অন্য চ্যানেল নিয়ে বড় বড় কথা বলছে। শুধু 4টে তৃণমূল বিরোধী লোককে, দু একজন নাম করা 2-4টে চারানা নকুল দানা, সেগুলোকে বসিয়ে ও নিজে কয়া না, নিজে তো কোম্পানিতে চাকরি করে, নিজে কি কোম্পানির মালিক নাকি? ও তো কোম্পানির চাকর, বড় বড় কথা বলছে। যে বলছে সে ইন্ডিপেন্ডেন্টলি একটা চ্যানেল চালাচ্ছে, আমি যতদূর জানি, যার বিরুদ্ধে বলা হচ্ছে। নিজে যা পাচ্ছে করছে, নিজে যা, অত গায়ে লাগছে কেন? তৃণমূল, মমতাদি, অভিষেক, আমি বা আমার মতো কোনো কাউ সহকর্মী, তাদের বাপ বাপান্ত করা ছাড়া এদের কোনো কাজ নেই। বাংলাটা উচ্চারণ করতে পারে না এখন। বড় বড় লেকচার মারছে, গণতন্ত্রের গলাটা তো টুটি টিপে ধরেছে। ইলেকশন হয়ে গেছে, একে ধরে মার, চমকানি, ধমকানি, চাকরি চুরি, গরু চুরি, সব তো ওই কোম্পানির নামে আছে। বড় বড় কথা বলছে ওখানে দাঁড়িয়ে। নিজেরটা আগে বলা উচিত, লজ্জা থাকলে এই ধরনের কথা বলতো। নিজে যে 2009-10 সালে যে চ্যানেলগুলোতে বলে বেড়াতো, সেটা বলা উচিত ছিল তো। কেন বলেছিল যে মমতা ব্যানার্জি সারদার বেনিফিশিয়ারি, বলা উচিত। লজ্জা শরম থাকলে এই ধরনের করে, নির্লজ্জ বেহায়া একটা লোক। আজি কারখানার ব্যাপারটা হচ্ছে দুর্ঘটনা, সবসময় দুর্ঘটনা। প্রশাসন আগের থেকে যথেষ্ট সতর্ক, কিন্তু আবার এক কথায় বাজি শিল্পকে দোষারোপ করতে গিয়ে একটা বিরাট ঐতিহ্যশালী শিল্প এবং বিপুল কর্মসংস্থানকে কাঠগড়ায় তোলাটা একদম ঠিক নয়। ওই বাজিটা ছিল না বিস্ফোরণ ছিল, সেটা কি সবই ও জানতো? যারা ওই কারবার করতো তার থেকে কি কমিশন ছিল নাকি? এমন বড় বড় কথা লেকচার মারছে, সেটা খবর নিয়ে দেখা উচিত, প্রয়োজন এটা তদন্ত হওয়া উচিত। আমার তো মনে হয় এনআইএ তদন্ত হওয়া উচিত। একটার পর একটা আপনি খাগড়াগড় বলুন থেকে শুরু করে কোনো জিনিসে বাদ দেবে না যে পশ্চিমবাংলায় পুরো মানে বিস্ফোরণ আর বারুদের পুরো স্তূপাকারে দাঁড়িয়ে যাচ্ছে, গ্রাম খালি হয়ে গেছে এই বিস্ফোরণের ভয়ে। শুধু গ্রাম নয়, আপনি পশ্চিমবাংলার বিভিন্ন জায়গায় যাবেন, কলকাতা সংলগ্ন অঞ্চলে যাবেন, যেখানে বোম মজুত করা থাকে। এটা তৃণমূলের নেতা নেত্রীরা জানে। হ্যাঁ, অর্থের কাছে হেরে গিয়েছি, নাচতে না জানলে উঠোন বেঁকা, অর্থের কাছে হেরে গিয়েছি। তা দেবাংশু ভট্টাচার্য দাঁড়াতে গেল কেন? পিসিকেই আবার পাঠিয়ে দিত, পিসিকেই পাঠিয়ে দিত। উনি নন্দীগ্রামে দাঁড়িয়েছিলেন, তো এবারে তমলুকে দাঁড়ালেন না কেন? আমরাও ভালো লাগতো যে না, উনি তমলুকে দাঁড়িয়েছেন বিজেপির একটা সিট কমানোর জন্য। উচিত ছিল তো মমতা ব্যানার্জি যে তমলুকে দাঁড়াবো আমি। রেজাল্ট শেষ হয়ে যাওয়ার পর এত আগের বার তো দাঁড়িয়েছিলেন তো নন্দীগ্রাম, লোকে কম্পার্টমেন্টাল চিফ মিনিস্টার বলছে। বিজেপিকে হারানোর জন্য যদি এতই ওনার ইয়ে থাকতো যে না ইয়ে করতে হবে, তো উনি দাঁড়াতেন। দলের যখন যারা কর্মচারী তারা যখন করতে পারবে না, তখন দলের সেনাপতি যাবে, তো উনি ওখানে দাঁড়াতেন। ভাইপো দাঁড়িয়েছে ডায়মন্ড হারবারে, তো উনি তমলুক থেকে দাঁড়াতেন, অসুবিধে কী ছিল? না, উনি দাঁড়ালেন না কেন, এটা জিজ্ঞেস করবেন তো ওনাকে। আপনারা দেবাংশুর ব্যাপারে বলছেন, হেরে গিয়ে মানতে পারছেন না যে দেবাংশুকে দোষারোপ করছেন, ও নাকি খাটেনি, অমুক করেনি, তুসুক করেনি। তো আপনি দল সেনাপতি, এই খাটা প্রসঙ্গে ডাকাতরা এরকম করে। সোহম যে এত বড় এরকম করতে পারে জানতাম না। কিছু চুরি টুরি হয়েছে কিনা সেটাও ওনার ওখানে দেখা উচিত, কারণ সিসিটিভিতে যে মাঠটা উঠেছে, তারপরে সোহম কিছু চুরি টুরি করে নিয়ে গেছে কিনা সেইটাকে মালিক ইয়ে করে, মালিকের উচিত হাইকোর্টের কাছে অ্যাটেম্পট টু মার্ডার এবং ওনার গায়ে যে হাত দিয়েছে, মেরেছে, কিছু চুরি হয়েছে কিনা সেটা নিয়ে টোটালটা সিবিআই তদন্ত করা উচিত বলে আমি মনে করি। ডায়মন্ড হারবারটা কী হয়েছিল? ওনার পূর্ব মেদিনীপুর নিয়ে বলছেন, পূর্ব মেদিনীপুরে তো আপনারা ভোট ভালো শতাংশ পেয়েছেন। ডায়মন্ড হারবারের প্রায় 60-70% ভোট একা তৃণমূল পেয়ে গেল। ওটা বলা উচিত ছিল তো। ভারতবর্ষে কোনো রাজনৈতিক দল আজ পর্যন্ত 7.5 লাখ ভোট পায়নি। ডায়মন্ড হারবারটা কি ওটা ভোট হয়েছে? 10 লাখের কাছাকাছি ডায়মন্ড হারবারে ভোট পেয়েছে তৃণমূল কংগ্রেস। ওটা ভোট হয়েছে ডায়মন্ড হারবারে?
মুখ্যমন্ত্রী বড় বড় কথা বলছেন, না ওনার বলা উচিত ছিল তো। হেরে গেলে খুব গায়ে লাগে নাকি? নিজেও তো হেরেছিলেন। লোকে কম্পার্টমেন্টাল চিফ মিনিস্টার বলে কেন আপনাকে? কম্পার্টমেন্টাল চিফ মিনিস্টার বলে কেন? যারা ফেল করে পরীক্ষায় যারা ফেল করে, দেখবেন ফেলিওর স্টুডেন্টগুলো তারা 2 নম্বরই পথ অবলম্বন করে। টোকাটুকি, চিটিংবাজি এগুলো তারা অবলম্বন করে। পরীক্ষায় যারা পাস করে তারা 2 নম্বরই পন্থা অবলম্বন করেন। একটা লোক একটা বই বাজারে পাবলিশ করেছে বলে তাকে রাতারাতি অ্যারেস্ট করে নিল। একটা প্রফেসর তিনি একটা ছবি এঁকেছেন বলে তাকে জেলে পাঠিয়ে দেওয়া হলো। এরকম হাজার হাজার লোক। ও কোথা থেকে এসেছে? রাজনীতি করতে নেমে এসে চাকর হিসাবে বসিয়ে দিয়েছে, ওপর থেকে কেউ একজন এখন বড় বড় লেকচার মেরে যাচ্ছে। তো বলা উচিত তো, লজ্জা থাকলে এই ধরনের কথা বলবে। সেন্স আছে নাকি কোনো? একটা যা খুশি তাই বলে দিলাম, এত গায়ে লাগছে কেন? নিজের জীবনে কি করেছে? যখন জেলে ছিল তখন কি বলে বেড়াতো? মমতা ব্যানার্জি সারদার বেনিফিশিয়ারি। ক্ষমতা থাকলে বলুক না, যে চ্যানেলটায় বসতো একটা টাইমে, বোধহয় চ্যানেল 10 নাম, বোধহয়, কার পয়সায় চলতো বলুক না, ক্ষমতা থাকবে উত্তর দিতে পারবে। বড় বড় লেকচার। এখনো অনেক মামলা বাকি আছে, বেশি নিশ্চিন্তে থাকা ভালো না। পশ্চিমবাংলাটাতে চুরি, জোচ্চুরি, রাহাজানি, বন্দুক, বোমাবাজি, এটা একটা আতুর ঘর বানিয়ে ফেলেছে তৃণমূল কংগ্রেস। হুমকি, ধুমকি, চুমকি সব কিছু মিলিয়ে কাউকে কিছু বাদ দেয় না ওরা। আপনি একটা জিনিস দেখবেন, আজকে উড়িষ্যাতে বড় বড় লেকচার মারছে। উড়িষ্যাতে নবীন পট্টনায়ক তিনি মুখ্যমন্ত্রী নেই, অ্যাডমিটেড, হেরে গেছেন। ওনার বিরোধী দল, ওনার পক্ষে যারা আছে, যতদিন তিনি সরকারে ছিলেন এবং যতদিন তিনি সরকারে এখন নেই, এবং উড়িষ্যার জনগণ প্রত্যেকে ওনার পাশে। এটা ঘটনা। পশ্চিমবাংলাতে এই কালচারটা তৃণমূল কংগ্রেস এমন বানিয়ে ফেলেছে, চুরি, জোচ্চুরি, ব্যক্তিগত আক্রমণ, মার, খুন সব কিছু মিলিয়ে যেদিন ক্ষমতা চলে যাবে সেদিন আপনার পাশে লোক থাকবে। বুদ্ধ ভট্টাচার্যের পাশে কিন্তু এখনো সবাই দাঁড়িয়ে আছে, এমনকি তৃণমূলের লোকও দাঁড়িয়ে আছে। ওনাকে গায়ের জোরে পুরো ওনার প্রজেক্ট এবং পশ্চিমবাংলার কাজগুলো ধ্বংস করে দিয়ে চলে গেছে। তার মধ্যে কুণাল ঘোষ একটা পার্ট। ও তখন সাংবাদিকতা করতো। লজ্জা থাকলে এই ধরনের কথা বলবে। লাজ লজ্জা বলে এদের কোনো জিনিস হয়। তৃণমূল যারা করে তাদের লাজ লজ্জা বলে কোনো জিনিস হয়। এ রাজ্যে পুলিশ প্রশাসন নেই। দের ইজ নো রুল অফ ল, অনলি রুলার্স ল এই রাজ্যে চলছে। আজকে যদি হাইকোর্ট বলে ইনস্টিটিউশনটা না থাকতো তাহলে কি অবস্থা হতো জনগণের, ভাবুন তো। সেন্ট্রাল এজেন্সিগুলো না থাকতো তাহলে কি অবস্থা হতো জনগণের, ভাবুন তো। এরা কি সেটা চাইতো? পুলিশ প্রশাসন নেই, পুলিশ চাইলেও কিছু করতে পারবে না। 90% পুলিশ সৎ আমি জানি, কিন্তু 10% পিসি ভাইপো পুলিশ আছে যারা পুলিশি অত্যাচারের শিকার। ওনাকি দাদা, ওনার কথাতে দুনিয়া চলবে নাকি? আর শুনুন, আরেকটা কথা বলে রাখি, যারা বলছে ওনার তৃণমূলের বিরুদ্ধে, তারা ভয় পেয়ে বলছে না, তারা ভয় পায় না। ক্ষমতা থাকে তাদের কিছু করে দেখিয়ে দেবেন। দেখুন, পশ্চিমবাংলার যা মানুষের ম্যান্ডেট এসেছে, আমি এটা মনে করি, এটা আমার পার্সপেক্টিভ বলতে পারেন, ক্যালকুলেশন বলতে পারেন, থিঙ্কিং বলতে পারেন, যেটা আপনাদের ইচ্ছা আপনারা বলবেন। পশ্চিমবাংলায় মানুষের ম্যান্ডেট হলো তৃণমূলের বিপক্ষে। কেন? আপনারা দেখছেন, মিডিয়া দেখছে, আপনারাও দেখছেন, রাজনৈতিক দলগুলোও দেখছে। কি দেখছে না, তারা সিটটা দেখছে যে তৃণমূল 29টা সিট পেয়েছে। 2021-এ তৃণমূল কত % ভোট পেয়েছিল, আর 2024-এ মার দাঙ্গা, ওই ডায়মন্ড হারবারের ভোটটাকে ভোট ধরা যাবে না, এইসব করে তৃণমূল কত % ভোট পেয়েছে? 46.74 না 75। তার মানে উল্টো দিক থেকে 53.24%, মোর দ্যান 53% ভোট তৃণমূলের বিপক্ষে।